আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সোনাবিলা এবং একই সঙ্গে ফেসবুক। যে কথা বলছিলাম, এই 5ই আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পরে এই ছাত্র সমন্বয়ক এবং তার পরবর্তীতে ইউনূস সরকার, তার প্রতি আমার যথেষ্ট উচ্ছ্বাস ছিল এবং আশাবাদ ছিল। কিন্তু যখন সরকার শপথ নেওয়ার পরে তাদের এক সপ্তাহেরও আগে তাদের দ্বারা যে ঘটনাগুলো ঘটতেছিল দেশে, তখন থেকেই মনের ভিতরে একটা খটকা তৈরি হতেছিল। যেমন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা, তার গায়ে উঠে প্রস্রাব করা, তারপরে বিভিন্ন হাসিনা দ্বারা যেসব শেখ হাসিনা নির্মিত যেসব প্রতিষ্ঠান, যেগুলো সাধারণত দেখা যায় যে জনকল্যাণমূলক, সেই সব প্রতিষ্ঠানও হামলা ভাঙচুর, তারপর বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দেওয়া। তাহলে ক্ষতি করলে হাসিনা সরকার খারাপ ছিল সেটা আমিও বলি। সে আওয়ামী লীগের কিছু মুষ্টিমেয় নেতা, তারা এই দলটাকে একেবারে চরম দুর্দশায় নিয়ে ফেলছে এবং দেশের জন্য একবারে দেশের জনগণের জন্য ভয়ানক ক্ষতির কারণ হয়েছে। সে কারণে সবার সাথে আমি ওই সরকারের পতনকে একেবারে হতাশা হই নাই, সমর্থন না করলেও হতাশা হই নাই। কিন্তু সরকারের পতনটা যেভাবে আসছিল, যেভাবে ম্যাসাকার করে, এই রেলে আগুন, মেট্রো রেলে আগুন, তারপরে বিআরটিসি ভবনে আগুন, অসংখ্য বাস, ট্রাক, মিনি বাস, প্রাইভেট কার জ্বালানো, বিটিভি ভবনে আগুন, বিভিন্ন থানায় হামলা, পুলিশ মারা, এইসব ব্যাপারগুলো ভালো লাগে নাই। যাই হোক, আস্তে আস্তে যখন ছাত্র সমন্বয়কদের 3 জন সরকারে অংশগ্রহণ করলো, উপদেষ্টা পরিষদে তাদেরকে 3 জনকে শরিক করা হলো, তখন থেকে এবং তারা ভিন্ন লাইনে যাওয়া শুরু করলো। এর ভিতরে ইউনূস সরকার ওইখানে একটা মস্ত বড় ভুল ছিল তাদেরকে নেওয়া, কারণ তারা একটা আন্দোলন করছে কোটার জন্য। সেই কোটা থেকে পরে গেছে বৈষম্য বিরোধী, তারপরে গেছে 1 দফা, সবই ঠিক ছিল। কিন্তু তাদেরকে সরকার নেওয়ার কী দরকার ছিল? তারা তো দেশে একটা মেসাকার অবস্থা তৈরি করে সরকারের পতন ঘটাইছে। এখন তারা শিক্ষা ব্যবস্থায় ফিরে যাবে, দেশে ইন্টেরিয়ার গভর্নমেন্ট আসবে, তারা দেশের জন্য কাজ করবে, পরবর্তী নির্বাচনের জন্য কাজ করবে, বা কিছু সংস্কার করা লাগলে করবে। এখন তারপর থেকে এর ভিতরে একটা আমেরিকা সফর আসলো ইউনূসের জন্য। ডক্টর ইউনূস সেখানে গিয়া একজন গর্ত থেকে একজন লোকের বের করে মাস্টারমাইন্ড বানাইল। আমি জানি সে অনেক বুদ্ধি তত্ত্ব দিয়ে সহযোগিতা করছে, তার কিছু মেটিকুলার থিওরি ছিল, সেটা ঠিক আছে। সেজন্য তো সে একবারে মাস্টারমাইন্ড হওয়ার মতো কিছু হয় নাই। একটা আন্দোলনে এরকম নুরুল হক নুরও তাদেরকে অনেক বুদ্ধি পরামর্শ দিয়েছে, বা ওই যে আরও তার দলের আরও কিছু লোক আছে, তারা একসময় একসঙ্গে আন্দোলন করছে। তাহলে এদের মধ্যে থেকে হঠাৎ করে একজনের মাস্টারমাইন্ড বানানো হলো। যখনই মাস্টারমাইন্ড ঘোষণা দিয়ে তাকে পরিচয় করে দেওয়া হলো, তারপর থেকে সে নিজেকে একেবারে অন্যরকম কিছু ভাবতে শুরু করলেন এবং দেশে ফেরার পরে যত কিছু নতুন নতুন থিওরি, নতুন নতুন মতবাদ তার মাথায় আসতে শুরু করলো। এবং জনগণের যে প্রত্যাশা ছিল যে বাজার ব্যবস্থা, আইন কানুনের ফিরে আনা, সুশৃঙ্খল অবস্থা চলা, বা মানুষের কর্মক্ষমতা, মানুষের যে কর্মসংস্থান, এইসবের দিকে নজর দেবে। তারপরে যে লুট অর্থ, বিভিন্ন পাচারকৃত অর্থ, বা বিভিন্ন দেশীয় যারা আছে তারা যাদের আত্মসাৎ করা বিভিন্ন সম্পদ, এগুলা পুনরুদ্ধার করে দেশের কোষাগারে জমা নেওয়া, সেসব কিছুই হয় নাই। শুধুমাত্র যেখানে আওয়ামী লীগ পাও সেই আওয়ামী লীগ ধরো, আওয়ামী লীগ মারো, আওয়ামী লীগ বাড়িঘর হামলা করো, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙো, বঙ্গবন্ধুর বাড়ি চালাও, এই আওয়ামী লীগ নিশ্চিহ্ন, ছাত্রলীগ নিশ্চিহ্ন, এত কিছু। এগুলো তো তখন দেখা গেছে যে তাদের একটা বিশেষ উদ্দেশ্য। তার মানে তারা ছাত্র আন্দোলন, এই যে কোঠা নিয়ে শুরু হয়েছে, তারপর বৈষম্যবাদী, মানলাম একসময় তাদের ছাত্ররা অনেক হত্যা নির্যাতনের শিকার হয়েছে, অনেক ছাত্র
মারা গেছে, আহত হয়েছে। তো সেজন্য তো তাদেরকে সবাই সমর্থন ছিল, কিন্তু তারা তো পরবর্তীতে কারো অবদানকে স্বীকার করতে চাইছিল না, এবং সেটা ধাপে ধাপে এককভাবে তাদের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করলো এবং বিভিন্ন লোকদেরকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলো। এবং এমনকি তাদের যে সমন্বয়কদের ভিতরে যারা ঢাকা ভার্সিটি কেন্দ্রিক সমন্বয়ক, তারাই শুধুমাত্র উপদেষ্টা পরিষদে গেল, অন্য সমন্বয়কদের কোনো খবর নাই। তাহলে এই যে তাদের এককভাবে একক কর্তৃত্ব এবং এই যে তাদের আন্দোলনের যে বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য বাম ডান বিভিন্ন সংগঠন যাতে সহজে, এমনকি আওয়ামী লীগের অধিকাংশ লোক তাদের এই ছাত্ররা অভিভাবকরা এই আন্দোলনের সাথে শরিক হয়েছে, তাদেরকে তারা কোনো মূল্যায়ন করতে চাইল না। তারা বললো যে তাদের একক এই আন্দোলনের ফসল এই সরকারের পতন। তো এইসব এরপরে সেই মাহফুজ আলম, সে যে একের পর এক উগ্র যেগুলো মানুষের কল্পনাবিহীন ছিল, সেই সব কথা, বঙ্গবন্ধু, মুজিববাদ, তারপর আওয়ামী লীগ নিশ্চিহ্ন করা হবে, শেখ মুজিবের ফটো রাখা যাবে না, তাদের এই সরকারি শপথ নেওয়ার পর তার বঙ্গবন্ধুর মূর্তি নামিয়ে ফেলা, বঙ্গবন্ধুর মানে মূর্তি বঙ্গবন্ধুর ফটো নামিয়ে ফেলা, এসব মানে এক পর্যায়ে সেই মানুষের মনে দিনে দিনে খটকা তৈরি হতে লাগলো। এবং আমি তখন থেকে তাদেরকে বিভিন্ন রকমের আমি এবং আমার মতো বহু লোক আকারে ইঙ্গিতে তাদেরকে নিবৃত করার জন্য বিভিন্ন রকমের উপদেশ হয়তো দিত। আমি তো নগণ্য ব্যক্তি, হয়তো মাঝে মাঝে একটা কথা বলি, এটা কয়জনই বা দেখে, কিন্তু আমার ওপিনিয়নটা প্রকাশ করি। তো সেই হিসেবে তারা যে এই এখানে যে ক্ষমতার যে বাই চান্স আসছে, এটা কিন্তু আমি বহুবার বলছি, সবার চেষ্টা আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু ছাত্ররা যেহেতু আন্দোলনে তাদের প্রথমে কোটা, পরবর্তীতে বৈষম্য বিরোধী এইসব আন্দোলনের সামনে কাতারে ছিল বিধায় তাদের কৃতিত্বটা তাদের ঘাড়ে এসে পড়ছে, এবং সেটা বেশি রকমের মানে অধিক গুরুত্ব করে দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের কারণে। যাই হোক, সে পর্যন্ত ভালো ছিল। এরপরে দেখা যাক তারা যদি বন্ধের ভালো, যদি দেশের কোনো পরিবর্তন আসে, সেটা সবাই এটা ফল ভোগ করবে, এটাই আশা ছিল। কিন্তু মাহফুজ আলম সে পরবর্তীতে ভারত বিতর্ক, এই ভারতের কিছু অংশ নিয়ে বাংলাদেশের মানচিত্র সেই 47 থেকে 71 পায়ের তলায় রেখে আসে, এই 24 আসা, এই 24কে একটা মুক্তিযুদ্ধ বলা, যেখানে ভারত বিরোধিতা করবো, ঠিক আছে, যেসব বিষয় নিয়ে ভারত বিরোধিতা করা যায় করো। 71 সালে ভারত 1 কোটি লোকের আশ্রয় দিয়েছে, 1 কোটি লোকের আশ্রয় দেওয়া, তাদের খাবার দাবার ব্যবস্থা করা, চিকিৎসা, ঔষধ, কাপড় চোপড়, এই 4টেখানি কথা। তারপরে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়া, অস্ত্র দিয়ে বাংলাদেশে পাঠানো, এগুলো তো 9 মাস ধরে চলছে। তো সেখানে কিছু ছাত্র আন্দোলন করলো, কিছু ছাত্র মারা গেল, কিছু ছাত্র আহত হলো, এবং তার সাথে শুধু সবই ছাত্র না, তার সাথে সাধারণ পাবলিকও। কারণ সেটাই গেল একটা মুক্তিযুদ্ধ। তার মানে 71কে বাদ দিয়ে এখন 24টাই মুক্তিযুদ্ধ হয়ে গেল, এই উদ্ভট কথাবার্তা। তারপরে সরকারকে সেই পাকিস্তানমুখী করা, এতে এর পিছনেতে সেই মাহফুজ আলম। তারপরে এই যে কয়েকদিন আগে নাহিদ বললেন যে বিএনপিকে নিয়ে অনেক বড় রকমের একটা শক্ত কথা বললেন, তাহলে তার কি ওই আওতায় পড়ে? সে কি ওই পর্যায়ের নেতা যে বিএনপির মহাসচিবের সাথে পাঞ্জা নেওয়া? তারপরে মাহফুজ আলম বিভিন্ন সময় তো তার আরও অনেক বক্তব্য তার বিতর্কিত। একবার সেই পোস্ট দিয়েছে, বললাম, পোস্ট দিয়ে সেই পোস্ট আবার উঠেও করছে। তারপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আচরণ সে আমি আরও কয়েকবার বলছি। তারপরে এই বাইরে থেকে হাসানাত আবদুল্লাহ, সেই প্রেসিডেন্টের পতন থেকে সেই রাস্তায় লাফালাফি, বানরের নাচা। তারপরে এই ইদানিংকালে এই ঘাড় ধাক্কা, গলা ধাক্কা খাওয়ার পরে এই কিছুটা সম্বিত ফিরে আসছে। ওই যে নজরুলের কথায় বলে যে, ওরে নবীন, ওরে আমার কাছা, আত্মরাদের ঘা মেরে তুই বাঁচা। তো এদের তো কেউ ঘা মারতে পারবে না, যেহেতু তারা এখন মবের যুগে আছে। তাই এখন ওই ছাত্রদের মধ্যেই কেউ একটু আপাতত ঘা দিয়েছে, যার জন্য সেটা তাদের ভালোবাসার ঘা না, এটা তাদের প্রতিপক্ষের ঘা,
যেভাবে ও ঘা তো খাইছে, সেই ঘা খাওয়ার কারণে এখন একটু সভ্যত ফিরে আসছে এবং ওইটার দেখা দেখি মাহফুজ আলম একটু এই কিছুটা মানে সভ্যতা ভব্যতার দিকে আসছে মনে হয়। কারণ তার গতকালের বক্তব্যে বা পোস্ট দেওয়াতে সে এখন ৭১-এর মুজিবের অবদানকে স্বীকার করে, ৭১ পূর্ববর্তী। তো ৭১-এর পরবর্তী বঙ্গবন্ধু সবই খারাপ কাজ করছে, সে অনেক কাজ করছে, তার ভিতরে কিছু কাজ খারাপ হয়েছে, অনেক কাজ করছে। স্বাধীনতার একটা ভঙ্গুর দেশে অনেক কাজ করছে, তার ভিতরে কিছু কাজ খারাপ হয়েছে, তার জন্য তার জীবন গেছে ফ্যামিলি সহ। সেই কাজের চাপে আমি খাইতেছি না, সেই জন্য তার অবদানকে অস্বীকার করতে হবে। আওয়ামী লীগ একটা দল যারা মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ তাদের অংশগ্রহণে এবং তাদের প্রত্যক্ষ সরকার গঠনের মাধ্যমে সেই স্বাধীনতা অর্জন হয়েছে, সেখানে আওয়ামী লীগের মতো দলকে সে নিশ্চিহ্ন করবে। আবার বলতেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, উপদেষ্টা পর্যায়ে থেকে সেই কথা বলতে পারে। তো এখন সে বঙ্গবন্ধুর অবদানকে স্বীকার করে এবং মুক্তিযুদ্ধ বলে, তার মানে মুক্তিযুদ্ধ, তার মাথায় মুক্তিযুদ্ধ সেই ২৪। ৭১কে এখন স্বীকার না করলে যে ২৪-এ ঠেকানো যায় না, সেজন্য সে এখন ওই ৭১-এর নামটা একটু উল্লেখ করতেছে। তাও কত ৭১-এর পূর্ববর্তী, ৭১-এর পরবর্তী আবার বলতেছে কি ১০ বছর খারাপ ছিল। তার মানে বঙ্গবন্ধু তো ৭৫-এ মারা গেছে, তাহলে মানে ৫ বছরের মাঝে তো মারা গেছে, তাহলে ১০ বছর মানে কি জিয়ার রহমানের শাসনামল সে এখানে ধরে নিয়েছে। তার মানে কি ওই যে মুজিববাদ জিয়াবাদ, এটা বাদ, তাদের চোখে এটা সঠিক না। মানে বিনে এইটা মানে ওর যদি ২৪টাকে সে প্রতিষ্ঠা করতে পারে, একসময় অন্য একটা হাঙ্গামা তৈরি করে এরকম ৫ই আগস্টের মতো এরকম একটা সূক্ষ্ম একটা চালাকি করে আবার আন্দোলন তৈরি করে আবার এই ৭১কে ওখান থেকে সরাই দিতে পারবে। এই হলো তার বুদ্ধি। তো এখন এই মানুষের, সাধারণ মানুষ এখন সে এখন যেভাবেই আসুক, সে যে তার যে রূপ প্রকাশ করছে, সেই প্রকাশ থেকে এখন যদি সে ভদ্র সাজে, তাকে তো প্রকৃত ভদ্র বলা যাবে না। অতএব তাকে সন্দেহের চোখেই রাখতে হবে এবং পরবর্তী নির্বাচন আসা মাত্র সে আওয়ামী লীগ সহ নির্বাচন হইতে হবে। কারণ আওয়ামী লীগের তো শতকরা ১০০ জন খারাপ না, আওয়ামী লীগ হইলেই সে খারাপ হবে আর আওয়ামী লীগের বাইরে থাকলে আর সব ভালো। আমার কথা হচ্ছে আওয়ামী লীগের সাপোর্ট করবো না, কিন্তু আওয়ামী লীগ সহ সব দল অংশগ্রহণ করবে। আওয়ামী লীগ যদি তার সেই ধর্মনিরপেক্ষতায় সঠিক থাকে, তাকে একবারে প্রকৃতভাবে তাদের দলীয় যে গঠনতন্ত্র সেখানে আসতে হবে, তাহলে আওয়ামী লীগের দিকে একটা পক্ষ থাকবে। ওই কিছু ডান কিছু বামে ঘোষামিল দিয়ে থাকলে, ওই স্যালারির মতো নিয়ম নিয়ে চললে, তাহলে ওই আওয়ামী লীগ কেউ পছন্দ করবে না। আবার বিএনপিও তাদের এন্টি আওয়ামী লীগ হইতে পারে, কিন্তু এন্টি আওয়ামী লীগ হইতে গেলে আওয়ামী লীগের যে ভালোটা আছে, সেটা জনগণের জন্য ভালো, সেটারও তো বিরোধিতা করতে হবে, তা না। আবার জামাতের গঠনতন্ত্রে অবশ্যই কিছু আধুনিকতা আনতে হবে। তারা যদি ৭১কে অস্বীকার করে এবং এখনও যদি তাদের সেই পূর্ববর্তী যে ধরনের তারা যেগুলো মানুষের পছন্দের না, ওই সব গঠনতন্ত্র যদি তাদের থাকে, তাহলে জামাতকে কেউ চাইবে না। আমি জামাতের কিন্তু ক্ষমতা একবার আসুক অথবা বিরোধী দলে আসুক, অন্তত আমি সেটা চাই, তাহলে বাংলাদেশে কিছু পরিবর্তন হবে আশা করি। কারণ বাংলাদেশে যে আমি আগে বলছিলাম যে ছেলেদের চাকরি দরকার আছে, ছেলেদের চাকরির কোটা শেষ করার পরে মেয়েদের চাকরি হবে এবং মেয়েদের চাকরির জন্য নারী সুলভ যে প্রতিষ্ঠানগুলো আছে ওখানে নারীরা চাকরি করবে, কিন্তু শিক্ষিত ছেলেদের চাকরি আগে হতে হবে। শিক্ষিত, আধা শিক্ষিত, অশিক্ষিত, মানে যার যে যোগ্যতা অনুযায়ী পুরুষ ছেলেদের চাকরি আগে হতে হবে। আমি সেটার পক্ষে, সেজন্য আমি জামাতে অন্তত যদি বিরোধী দলও আসে আমি সেটার পক্ষে। তবে নির্বাচন হবে সব দলের নিয়ে, এই এক দলকে বাদ দিয়ে আর এক দলের রাজনীতি, সেটা তো তাহলে সত্যিকার হবে না, সেটা আর একটা ফেসিবাদ তৈরি হবে। অতএব আমি ওটা চাই না। অতএব আমি এইটাই চাই যে যেটা দেশে প্রকৃত গণতন্ত্র আসে এবং জামাতেরও সেই গণতন্ত্রে কবুল করতে হবে। কারণ ৭১কেও স্বীকার করতে হবে,
গঠনতন্ত্রের দিকে আগাইতে হবে। তাদের ওই আগের এই প্রায়শ্চ ধারণা নিয়ে থাকলে আধুনিকতায় তারা ওই রাজনীতি করতে পারবে না। তারা ওই পিছনে ওই যে 2 আসন 5 আসন 4 আসন এরকমই থাকতে হবে, এটা আশা করি না। আসসালামু আলাইকুম।